মসজিদের মধ্যে ঢুকা তেল বাড়ি কমাই মাইরা লাগছে, কোনো দুই বের কোনো চেহারা নাই কা, এই জনের আগে হাতে পারো আকমক সব কাইটা লাগছে। চেয়ারম্যান বাড়ির লোকের হয়েছে এই জন্য নতুন চেয়ারম্যান যে জয়নাল মুন্সি বাড়ির সবাই ওই যে হ্যাঁ গো একটা ব্যবসার লিগে একটা ইয়া ছিল, যে যাদের ব্যবসা ছিল হ্যাঁ গো হের লিগা এই দলাদলি কইরা দুইজন মসজিদের মধ্যে হালাইন না, হেরা তিনটা ভাই এই কোনো বোন নাই, হেরা তেন ভাই শেষ। আমার শ্বশুর আছিল, শ্বশুরও মারা গেছে, অনকালে আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর রয়েছে যে এই ঘটনায় দুই ভাই সহ মোট 3 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বালুর ব্যবসা স্থানীয়দের যেই আধিপত্যের লড়াই, সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সকালবেলা তারাই মঠের বাজার থেকে একসাথে গেছে, বাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইফুলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। অনেক পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। আজ 4 দিন আগে ও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকতে সাইফুল সর্দারের মার্ডার করে ফেলাইলো, তার মেজো বাইরে আর হলো এই যে তার বড় বাইরে। লাশগুলো কোথায় আছে? লাশগুলো তাদের বাড়িতে দুইজনের লাশ আছে, আর একজনকে ঢাকা পাঠাইলাম, আপনারা তো দেখলেন। তার এগুলার আমরা সঠিক বিচার চাই, আমরা জানি সঠিক বিচার পাই, সেই দিকে সবাই সহযোগিতা করবে। আচ্ছা, ওই দলের মূল কে ছিল? এই দলের মূল ছিল শাহজাহান। আমরা হ্যাঁ বুঝছি না, আমরা কিছু না ভাই, আমাকে ওটা পুলিশ না হে কলে তোরে শেষে চাঁদা থেকে ইট থেকে সারা থেকে আর 3 ভাই মসজিদে ঢুকছে, মসজিদে যাইয়া এহেন দেয় ওসে চেনে নাই, তা আমাকে বাড়ি চেনে নাই, আমাকে বাড়ি দেয় পালা আসছিল 3টা, এরপরে যে দলি হয়ে আছে না ওটি পালা আসছিল 3টা, চুলার পালা আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। পাখের ঘর আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। দেন হেস মাসে ওই পাশে গরুর লেগে 2টা চালু দিয়েছি, সেও ধরে দিচ্ছে। খালি পানিতে নিয়ে পেয়েছি বালতি বেরা বলে তুমি সবাই না, আনুমানিক কত লোকজন আসছিল হামলা চালাইলো? গমের পাকে 200 মানুষ আছে। আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে এবং হামলার এক পর্যায়ে সাইফুল সর্দার এবং তার ভাইয়েরা কিন্তু এই পিছনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় এবং এক পর্যায়ে এসে তাদের যে প্রতিপক্ষ গ্রুপ, সেই প্রতিপক্ষের লোকজন এসে কিন্তু এই মসজিদের দরজা ভেঙেই তাদের মসজিদের ভিতরেই কুপিয়ে তারা হত্যা নিশ্চিত করে এবং কয়েকজনকে আহত করে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রথম যে তারা 2 ভাই অর্থাৎ সাইফুল সহ তার 2 ভাই নিহত হয় এবং তার আরেক ভাই সহ আরো বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা খবর আমরা পাই এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি পলাশ নামের আরো একজন কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি এখনো বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই স্থানীয় যেই সকল মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, এখানে আমরা দেখতে পেয়েছি যে সাইফুল সর্দারের যে বাড়িঘর